আমাদের এই বাস্তব জীবনটাও তো এমন গো, যদি একবার হৃদয় দিয়ে ভেবে দেখো না, মাথার উপর বাবা মা ছাড়া তুমি কাউকে কোনোদিন খুঁজে পাবে। আজকে এখানে হরিনাম হচ্ছে, আমি জানি এই কাকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি শুনেছি বছর 15 আগে দাদারা বা পিতৃহারা হয়েছে, বাবা হারা হয়েছে। মনে রাখবে, মাথায় রাখবে, এই সমাজে বাবা বলো মা বলো হারানো যে কি কষ্টের, যে হারিয়েছে সে যায়। যার মাথার উপর বাবা মা আছে না, তারা কিন্তু পেয়েও হেলায় হারাচ্ছে। কত বাড়িতে কত জায়গায় গানে গিয়ে দেখতে হয় জানো, তার বাবা বয়স হয়ে গেছে বলে, বুড়ো হয়ে গেছে বলে, তার বাড়ির লোক, ছেলে বৌমা সবাই মিলে ঠাকুর মশাইকে ডেকে চণ্ডায়ন করিয়ে দিচ্ছে যে বাবা মরছে না, বাবা কাপড় জামা নোংরা করছে, বাবা ভুলভাল বকছে, চণ্ডায়ন করিয়ে দেয়। বলে চণ্ডায়ন করিয়ে দিলে নাকি পাপ মুক্ত হয়, নাকি তাড়াতাড়ি মৃত্যু তার, এ তো বলে সবাই শোনা যায়। তাহলে চিন্তা করো তাদের মানসিকতাটা, বাবা বুড়ো হয়ে গেছে বলে বাবা চণ্ডায়ন করছে। কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে, এখানে যে যেখানে বসে আছো, এ জগতে কপাল হলো তার ভালো, যার 5 তলা বাড়ি হয়েছে তার নয়, যার বয়সকাল পর্যন্ত বাবা মা বুড়ো বুড়ি হয়ে বেঁচে আছে তার কপাল সব থেকে ভালো। কারণ এই কপালে সবার বয়সকাল পর্যন্ত বাবা মা কিন্তু জোটে না। একটু বাবা বলে ডাকবার জন্য কত ছেলে হা হুতাশ করে, একটু মা বলে ডাকবার জন্য কত হা হুতাশ করে। আর যাদের বাবা মা আছে তারা একবার মা বলে ডেকে বাইরে যাবে, সেই ধৈর্য তাদের পর্যন্ত থাকে। এই বাবা মা এমন জিনিস, জীবন্ত ভগবান বলে যদি কেউ থেকে থাকে, আমরা ওই ভগবানকে কোনোদিন দেখিনি, জানি না কোনোদিন দেখতে পাবো কিনা। কিন্তু প্রতিদিন সকালে সন্ধ্যে সারাদিন আমাদের ঘরে দুজন জীবন্ত ভগবানকে দেখতে পাই, প্রতিদিন দেখতে পাই আমাদের জীবন্ত ভগবানকে। আর ওই যে ভগবানকে আমরা কাছে পেয়েও হেলায় হারিয়ে ফেলি, বাবা মাকে কাছে পেয়েও আমরা বুঝতে পারছি না যে ওরা কি সম্পদ, কি বস্তু। মনে রাখবে, মাথায় রাখবে, সোনা যদি হারিয়েও যায় তুমি রোজগার করে আবার কিনতে পারবে, কিন্তু বাবা মা হারিয়ে গেলে কোনো দিন তুমি বাবা মাকে ফিরে পাবে না। আমি যেখানে যেখানে কীর্তন করি আমি তোমাদের বলে যাই, আমি সব জায়গায় গিয়ে খুব জোর দিয়ে একটা কথা বলি, যদি ভগবানকে পুজো করার সময় না পাও, দিনে একবার বাবা মাকে প্রণাম করো, ভগবান নিজে তোমায় কৃপা করে। এ আমার কথা নয়, ভগবান নিজে বারবার বলে গেছে, বারবার নিজে তার প্রমাণ দিয়ে গেছে। বলো তো, ওই তো সত্য যুগে আমি যে বলছিলাম প্রহ্লাদ মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজ যখন ওনার বাবা হিরণ্যকশিপুরকে নরসিংহ অবতার হয়ে ভগবান মারছে না, তখন ছোট্ট ছেলে প্রহ্লাদ এক পাশে দাঁড়িয়ে হাউ হাউ করে চোখের জলে কাঁদছে। ভগবান নৃসিংহদেব বলছে, খোকা প্রহ্লাদ তুই কাঁদছিস কেন? তোর বাবাকে মারছে বলে কাঁদছিস? তোর বাবা তো অসুর ছিল, অসুর মরছে, তোরা তো কষ্ট কিসে, কাঁদছিস কেন? প্রহ্লাদ মহারাজের সেদিন কথাটা কি ছিল জানো? হে কৃষ্ণ ভগবান, হে হরি, হে নারায়ণ, হে ভগবান, তুমি আমার বাবা হরিনাম করে না, বাবা অসুর, তাই আমার বাবাকে মারছো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি এই কথাটা ভেবে, ওই আজকে আমি এত বড় ভক্ত হয়েছি, আমার জগতে নাম হয়েছে ভক্ত প্রহ্লাদ, কিন্তু আমি এটা ভেবে কাঁদছি, ওই অসুর বাবাকে তুমি মারছো, আমার কষ্ট এখানে হচ্ছে, ওই অসুর বাবাই যদি আমাকে কৃপা করে সেদিন জন্ম না দিত, আমি কি তোমার ভক্ত হতে পারতাম? তোমার ভক্ত হতে চিন্তা করো তাহলে কত বড় কথা। অনেক ছেলে, এই যে আমি আসলে এই কথাগুলো বলি, আমাকে কত লোক ধরেছে, জানো না দাদা আমার বাবার কি মুখের ভাষা, আমার বাবার চরিত্র জানো না? আমি বলি মনে রাখবে, মাথায় রাখবে, সোনার আংটি বাঁকা হলেও পুরানো হলেও কিন্তু এখন যার দাম সেই দামেতেই কিন্তু বিক্রি হবে। আর বাবা মা যতই খারাপ হোক, যতই ভুল বলুক, যতই প্রস্রাব পায়খানা করে নোংরা করুক, ওদের দাম কিন্তু সেই একই। আমরা ভুলে যাই, আমরা ছোট ছিলাম, আমরা প্রস্রাব পায়খানা করতাম, আমাদের মায়েরা রান্নাঘরে রান্না করতো, আমরা হামাগুড়ি দিতে দিতে হয়তো পায়খানা করেছি, প্রস্রাব করেছি। মা কোনো দিন নতুন শাড়ি পরে থাকলেও কোনো দিন ঘৃণা করেনি, ছুটে এসে কোলে জড়িয়ে নিয়েছে। সেই মা যখন বুড়ি হয়ে একটু প্রস্রাব পায়খানা করে, আমরা তখন মায়ের কাছে যাই, নাকে রুমাল চাপা দিই।
এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। যেদিন যে বাবা মাকে ভালোবাসবে না, সে সবাইকে ভালোবাসতে পারবে। যে বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে পারবে, সে সবাইকে ভালোবাসতে পারবে। আমি কলিযুগের বৌমাদেরও বলবো, যারা এখানে বাড়ির বউ হয়েছ, তোমার বাবা মা যেমন বাবা মা, তোমার শ্বশুর শাশুড়িকেও তেমন দেখো। কারণ তোমার স্বামীরও কর্তব্য তোমার বউয়ের বাবা মাকেও, যে বাবা মাই হোক, তাকে সেই জায়গাতে তাদের রাখো। আমার ইউটিউবে বড় কিছু কিছু বাবা মার ঘটনা খুব মানুষ শোনে, আমাকে অনেক সবাই বলে, দাদা তোমার এই কথাগুলো খুব ভালো কথা। আজকে তোমাদের কাছে একটা কথা তোমাদের বলে যাই। আমার যারা ক্যাসেটে কীর্তন শুনে থাকবে তারা জানবে আমি অনেক কিছু আছে কথা, কিন্তু আজকে একটুখানি ছোট করে একটা কথা বলে যাই, যে কথাটা না বললে নয়। একটুখানি জীব শিক্ষা। যদি বলো তত্ত্বকথা শুনবো, তত্ত্বকথা শোনার সব থেকে বড় কথা কি জানো তো? এ জগতে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় তত্ত্ব যদি বলো, আমি বলবো সব থেকে বড় তত্ত্ব হলো বাবা মা। বাবা মার থেকে বড় তত্ত্ব আর কিছু হয় না। যে ছেলে বাবা মার চরণে পড়ে রয়েছে, সেই ছেলে জীবনে সব কিছু জয় করে ফেলেছে। ভগবান পর্যন্ত নিজে বাবা মাকে যুগে যুগে প্রণাম করেছে। বলো তো, এই তোমাদের নবদ্বীপে গৌরহরি তো সন্ন্যাস নিয়েছিল, কাটোয়া কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস নিল বৃন্দাবন যাত্রা করবে বলে। বলো তো, বৃন্দাবন যেতে পেরেছিল মাকে কাঁদিয়ে? সচিমা তো ঘুমাচ্ছিলেন। বৃন্দাবন কি মহাপ্রভু যেতে পেরেছিলেন? পারেননি। কেন? সচিমার চোখের জলের কারণে। সচিমা চোখের জলে কাঁদতে কাঁদতে, তোমরা সবাই জানো যারা মহাপ্রভু জীবনী পড়েছো, জেনেছো বা শুনেছো, সচিমা তো আত্মহত্যা করবার জন্য গঙ্গার ঘাটে এসেছিলেন, কিন্তু নিতাই চাঁদ ধরে নিল, মা তুমি কেঁদো না, তোমার ছেলেকে আমি নিয়ে আসবো। নিয়ে আসবি বাবা? কথা নেই। নিতাই চাঁদ কথা দিল নিয়ে আসবো। এনেছিল, হয়তো নবদ্বীপে আনেনি, শান্তিপুরে এনেছিল, অদ্বৈত আচার্যের বাড়িতে এনেছিল। মহাপ্রভু সেখানে আসলেন, সচিমা গেলেন, সচিমার কোলে বসে মহাপ্রভুর সেবা নিলেন। সচিমার থেকে আদেশ চাইলেন, বলো মা আমি সন্ন্যাস নিয়েছি, বাড়ি যাব না, আমি কোথায় থাকলে তুমি শান্তি পাবে বলো। সেদিন সচিমা বলেছিল, ওরে নিমাই, সন্ন্যাস সকলে নিয়েছিস, যেতে যদি হয় বৃন্দাবন যাস না, অনেক দূর। ওই বৃন্দাবনের কৃষ্ণ কলিযুগে এসেছে, স্বয়ং কৃষ্ণ অবতার, কৃষ্ণের দেহে থেকে যে মূর্তি তৈরি হয়েছে, ওই কলিযুগে, এই কলিযুগে ওই পুরী ধাম জগন্নাথ পুরুষোত্তম ক্ষেত্র, সেই জগন্নাথের কাছে তুই বাবা চলে যা। মায়ের আদেশে মহাপ্রভু বৃন্দাবন গেল না, জগন্নাথের কাছে গেল। তাহলে ভগবান হয়ে যদি মায়ের পায়ে ধরতে পারে, ভগবান হয়ে যদি মায়ের আদেশ ছাড়া এক পা না চলতে পারে, আমি তুমি সাধারণ বস্তু, মহাপ্রভু যদি হয় সমুদ্র, আমরা এক কণা জলকণাও পর্যন্ত হতে পারিনি। আর আমাদের অহংকার, আমরা বাবা মাকে গালে চড় মেরে দিই, বাবা মার গায়ে লাথি মেরে দিই, বাবা মাকে প্রণাম করতে চাই না। দেখবে এই কলিযুগের আমরা মানুষ এত আমাদের অধঃপতন হচ্ছে। ছোট্ট একটা ঘটনা তোমাদের বলি, একটু জীব শিক্ষাটা ভালো করে শুনে নাও। আমি সেদিনে পড়ছিলাম একটা জায়গায়, একটা পেপারে পড়ছিলাম, একজন লেখক লিখেছেন, এত সুন্দর লেখাটা ওনার, আমি লেখাটা পড়তে পড়তে হাউ হাউ করে চোখের জলে কেঁদেছি। ঘটনাটা কি জানো? লেখাটা কি ছিল? মন দিয়ে একটুখানি বলি, শোনো। একটা বয়স্ক মা, স্বামী মারা গেছে, তার একমাত্র ছেলে রয়েছে। এখন ছেলে চাকরি বাকরি পেয়ে জায়গা কিনে পাশেই এক জায়গায় বাড়ি করেছে, একদম 2তলা 3তলা বাড়ি। একটা ভালো মেয়ে দেখে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেছে। দেখবে এটা একটা হয়, ছেলে মেয়ে, ছেলে যদি নতুন বাড়িও করে, অনেক বাবা মা বুড়ো বুড়ি হয়ে গেলে তারা কি চায়, বলে না রে খোকা, আমরা পুরাতন বাড়িতেই থাকবো, তোরা ওখানে সুখে থাক, তোরা ভালো থাকলেই আমাদের শান্তি। বাবা মাদের এটা কথা। বাবা মারা দেখবে যেতে চায় না পুরানো বাড়ি ছেড়ে, যে তোরা ওখানে থাক। কিন্তু বাবা মা বলবে, ছোটবেলায় ছেলে বলে খাবো না, মা জানে ছেলের খিদে পেয়েছে, মা ঠিক মুখেতে জোর করে দিয়ে দেয়। ঠিক তেমন বাবা মা বয়সকালে বলে যে আমি পুরানো বাড়িতে থাকবো, তোরা ওখানে থাক না। এটা মনের কথা নয়, বাবা মা চাইছে যে তুমি ছেলে হয়ে একটু জোর দিয়ে বলো, না মা, তোমার জন্য আমার জীবন, তুমি আমার বাড়িতে, নতুন বাড়িতেই গিয়ে তুমি থাকছো। কিন্তু আমরা ছেলেরা কি করি, হ্যাঁ গো দাদা তোমার বাবা মাকে নতুন বাড়িতে আনোনি? আর দাদা বাবা মাকে বললাম, ওরা আসতে চায় না। কিন্তু না, আমরা বলার মতো বলি না। মা স্বামী চলে গেছে, বুড়ি হয়ে গেছে, পুরানো মাটির বাড়িতে থাকে, পাশেই জায়গাতে জমিতে ছেলে 3তলা বাড়ি করেছে। মন দিয়ে শোনো, মা ওইখানে থাকে, দিনে 2 বেলা
ওই বৌমা গিয়ে শাশুড়িকে খাবার দিয়ে আসে, ছেলে সকালে অফিস যায়, সন্ধেবেলা ফেরে। এইভাবে দিন কাটছে, কাটতে কাটতে মায়ের বয়স হয়ে গেছে। একদিন ছেলে ডাক্তার নিয়ে এলো সন্ধেবেলা, ডাক্তার আনতে ডাক্তার এসেছে, ডাক্তারের সাথে ছেলে এসেছে। ছেলে ওই মাটির ঘরে ঢুকে দেখলো মা সারা শরীরে মানে কি বলবো একবারে ময়লা একদম মেটে বসে গেছে। মা হাতটাও নাড়তে পারছে না, পাটাও নাড়তে পারছে না, খালি বুলবুল করে চেয়ে আছে ছেলের দিকে। আর কথাটা একটু একটু বলতে পারছে। ছেলেকে দেখেই মা বলে দিল, খোকা এলি আয়। চোখে দেখতে কম পাচ্ছে, তবু ছেলেকে ঠিক চিনতে পেরেছে। হ্যাঁ মা, তোমার কি শরীর খারাপ? ডাক্তারকে বলো। বলে খোকা ডাক্তারকে বলে দে বেশি দিন আর লাগবে না। বলে কেন? বলে খোকা যদি আসে ডাক্তার তাহলে কি করবে বলতো ডাক্তার? মা ও সব কথা বলো না, তোমার কিছু হবে না। বলছে ঠিক আছে খোকা, যা ডাক্তারবাবু থাকুক, তুই ঘরে যা, আমি ডাক্তারবাবুকে যা বলার বলছি। মায়েরা ডাক্তার দেখে চলে গেল। কিছুদিন বাদে না ওই বুড়ি মা মারা গেল। একমাত্র ছেলে মায়ের মুখে আগুন দিয়েছে, আগুন দিয়ে বাড়িতে ফিরেছে। ওই সাদা ধুতি গলায় মানে মুখে আগুন দিয়ে ছেঁড়ে কথা বলে না, নিয়েছে, যেমন নিয়ম আমাদের সব আছে। নিয়ে কি মন গেল মায়ের ঘরটা একটু পরিষ্কার করবে। মায়ের ঘরেতে এসেছে, মায়ের বিছানাপত্রগুলো পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মায়ের মাথার বালিশটা সরিয়ে দেখতে পেল মাথার বালিশের তলায় একটা সাদা কাগজ। সাদা কাগজটা হাতে নিয়ে ছেলে খুলে দেখলো হাতে লেখাটা চেনা লাগছে। এটা সেই হাতে লেখা যে হাতে লেখাতে ছোটবেলায় আমাকে অ লেখা শিখিয়েছিল। মানে মায়ের হাতে লেখা দেখেই চিনতে পেরে গেছে। এবার চিঠি মানে একটা চিঠি লেখা আছে, লিখেছে কে? মায়ের হাতে লেখা। ছেলেটার ওই মায়ের চিঠিটা পড়তে শুরু করলো। মায়ের চিঠি আস্তে 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 মায়ের চিঠিটা পড়ছে, খুব ধ্যান দিয়ে শুনবে। একটা ছেলে মা মরে গেছে, তারপরে মায়ের চিঠি পড়ছে। প্রথমেই লেখা আছে কি জানো তো? খোকা রে, আমি জানি যেদিন এই চিঠিটা তুই পড়বি সেদিন আমি তোর কাছে আর থাকবো না, কিন্তু তবু আমি লিখছি। কেন জানিস তো? তোকে কিছু কথা খুব বলতে ইচ্ছে করছে, না বলে আমি থাকতে পারছি না। তোকে কথাগুলো বলি, একটুখানি মন দিয়ে সময় নিয়ে শোন খোকা। আমি জানি তো সময় নেই, তবু একটুখানি শোন। তারপরে দেখতে পাচ্ছে লেখা আছে, জানিস খোকা, যেদিন তুই আমার গর্ভে এলি 1 মাস 2 মাস সেরকম কষ্ট হয়নি। যেদিন থেকে গর্ভ বড় হতে শুরু করলো এত কষ্ট এত যন্ত্রণা না, এমন দিন গেছে আমি যেটা খেয়েছি সেটা তৎক্ষণাৎ বমি হয়ে উঠে গেছে। তোর বাবা আমাকে কতবার বলেছে কি গো এত কষ্ট তুমি করতে পারবে? দেখো যদি না পারো তাহলে বলো, উপায় আছে। আমি তোর বাবাকে বলতাম জানিস তো যে যতই কষ্ট হোক আমার একটা সন্তান চাই। জানিস খোকা, যেদিন আমাকে ওই নার্সিংহোম হসপিটালে নিয়ে গেল আমি শুনতে পেয়েছি তোর বাবা ডাক্তারের সাথে কথা বলছিল। ডাক্তার তোর বাবাকে বলছিল, আমি শুনেছি। তোর বাবাকে বলল, শোনুন দাদা, হয় ছেলে বাঁচবে নালে মা বাঁচবে। সেদিন তোর বাবা আমার কাছে এসে বলেছিল, হ্যাঁ গো কী করবে? আমি সেদিন তোর বাবাকে বলেছিলাম, আমার যা হয় হোক, তুমি ছেলেটাকে মানুষ করো, আমি মরলেও আমার দুঃখ নেই। কিন্তু ভগবানের এমন কৃপা জানিস খোকা, তুইও বেঁচে গেলি আর আমিও, এই যে আমি এখন চিঠিটা লিখছি এখনো আমি বেঁচে আছি, তোর বাবা বরং চলে গেল। জানিস তো খোকা, যেদিন তোকে ছোটবেলা থেকে বড় করছি না, এমন অনেক দিন গেছে তুই প্রস্রাব পায়খানা মেখে বসে আছিস, আমি তোকে কোলে জড়িয়ে ধরেছি, তোকে পরিষ্কার করেছি। যেদিন থেকে তুই আমাকে এই মাটির বাড়িতে আমাকে ফেলে রেখে চলে গেলি খোকা, সেদিনের পর থেকে যখনই তুই আসিস আমার তো পায়ে ব্যথা হয়েছে, তাই আমি উঠে বাথরুমে যেতে পারি না, যার জন্য আমি এখানেই প্রস্রাব পায়খানা করে ফেলি। কিন্তু তুই যখন আমার কাছে আসিস তখন নাকে চাপা দিয়ে কেন আসিস? কই তোকে তো আমি কোনোদিন কোলে নেবার সময় নাকে চাপা দিইনি রে খোকা। যাক ওসব কথা ছাড়, শোন না, তোরও তো ছেলে হয়েছে, নাতিকে নিয়ে তুই ভালো থাক। তবে এইটুকু বলি খোকা, তোর নাতি আমার নাতিটাকে কিন্তু এই শিক্ষা দিস, জীবনে যেন কোনোদিন মায়ের চোখের জলটা না ফেলে।
কারণ আমি যেগুলো কষ্ট পাচ্ছি সেগুলো যেন তোর বউ না পায় রে খোকা, তোর বউ না পায়। এই সব কটা লিখে শেষে লিখে দিয়েছে মা, ইদি খোকা তোর। ছেলেটার মায়ের চিঠি পড়লো, হাঁটু মুড়ে বসে ওই কানে ঝরঝর করে কাঁদছে। ওই মায়ের খাটেতে বারবার মাথা ঢুকছে, কিন্তু মার ফিরে আসা নয়। বারবার মাথা ঢুকছে, মা একবার তুমি আমায় বলতে পারতে, একবার তুমি তুমি যেও না আমায় ছেড়ে, আমি জন্ম থেকে মাগো জেনেছি মা, মাগো তুমি আমার মা। এ জগতে শুধু ভালোবাসাবাসি, মাগো তোমাকে ছাড়া চলবে না মাগো, তোমাকে ছাড়া চলবে না। জনিতাই জয়রাত। সেই জন্যই তো বলে দাঁত থাকতে দাঁতের কি গো, দাঁতের মর্ম বোঝো। দাঁত পড়ে গেলে তখন আর দাঁত দাঁত করলে হবে না। বাবা মা থাকতে বাবা মার মর্ম বোঝো, চলে গেলে আর আহুতাস করে কাঁদলে হবে না।